দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে কিন্তু রাতের ভিডিও নিয়ে আসলাম। সবসময় কিন্তু রাতের ভিডিও নিয়ে আসা হয় না, বা রাতে কীভাবে আপনারা ড্রাইভিং করবেন সেটাও আপনারা অনেকেই যারা ড্রাইভিং স্কুল থেকে শিখেন, বা অনেকের ভিতরেই ভয় কাজ করে যে আমি দিনে ড্রাইভিং করছি মাঠে, কিন্তু রাতে তো ড্রাইভিং করি নাই। তো এই জন্য আসলে মূলত ভিডিওতে আসা। আর একটা বিষয় হলো, আপনাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করতে আসলাম। তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন, অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা বলবো, যেটা আসলে আমরা যারা রাতে ড্রাইভিং করি তাদের জন্য বিশেষভাবে কাজে আসবে। যেমন ধরেন, আপনার রাতে ড্রাইভিং করতেছেন হাইওয়ে রোডে, তো সেই ক্ষেত্রে আপনার মানে লং ড্রাইভ যখন আমরা করে থাকি, তো তখন অনেক সময় হয় যে আমরা পথে ডাকাতির শিকার হয়ে থাকি। তো সেই জায়গায় আপনি কিভাবে কি করবেন, এটা কিন্তু আপনার মূলত জানতে হবে। লং ড্রাইভ কিন্তু সবসময় একটা জিনিস ভাবতে হবে, যে লং ড্রাইভ করার জন্য আপনার সেই পলিটিক্স বলেন, বা আপনার যেভাবে আপনি করলে খুব সুন্দর মতো হাইওয়েতে ড্রাইভিং করতে পারবেন, সেই জিনিসগুলো কিন্তু আপনার আগে জানতে হবে। তো আপনারা যারা নতুন লং ড্রাইভ করতে চান, তো তাদের জন্য আসলে ভিডিওটা তাদের খুবই উপকারী হবে। তো আরেকটা বিষয়, আজকে আমাদের যে ড্রাইভিং শিখতেছে ওনার কিন্তু মাত্র 3 দিন করার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক, এটা উনি বিস্তারিত লাস্টে বলবে। তো এখন আপনারা যারা আসলে রাতে ড্রাইভিং করেন, তো তাদের আসলে মূলত কী জানা দরকার। অনেক সময় ডাকাতের শিকার হতে পারেন আপনারা হাইওয়েতে যখন আপনারা লং ড্রাইভ করতে থাকেন। তো আপনাদের জন্য একটা সুবিধার ক্ষেত্রে যাতে আপনাদের জানতে পারেন, সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছে, মূলত আপনারা যখন ড্রাইভিং করবেন হাইওয়েতে, অনেক সময় ফাঁকা জায়গায় কী করে ডাকাতরা মনে করেন বসে থাকে, কখন একটা গাড়ি আসবে তখন তাকে ধরবে। তো সেই ক্ষেত্রে ওরা কী করবে, গাছ যদি না ফালায় তখন ওরা কী করবে, আপনাকে ডিম ছিটায় মারবে। তো দেখা গেছে 1-2টির আপনার গ্লাসে ডিম ছিটায় মারলো, তখন আপনি কি করলেন, না বুঝে আপনি উইপারটা ছেড়ে দেবেন। তো যদি আপনি উইপারটা ছেড়ে দেন, তখন কিন্তু আপনার পুরো গ্লাসটাই কিন্তু ঘোলা হয়ে যাবে। হ্যাঁ, ওই সিচুয়েশনে কখনোই আপনি উইপারটা চালাবেন না, এটা মাস্ট আপনার ঠান্ডা মাথায় ভাবতে হবে। আর দ্বিতীয়ত, আপনি যত দূরত্ব পারবেন ওই এলাকাটা পার করে, ঠিক আছে, মিনিমাম 5 থেকে 7 কিলোমিটার দূরে যেয়ে তারপরে কিন্তু দাঁড়াবেন। যদি 1-2 কিলোমিটার কিন্তু ওরা এর ভিতরে আপনাকে গাড়ি ধরার জন্য ওরা কিন্তু থাকবে। হ্যাঁ, তো সেই বিষয়টা আপনি ফোকাস রাখবেন। আর কখনোই ফাঁকা জায়গায় যদি গাড়ির চাক্কা লিক হয়ে যায়, কখনোই এই ভুল করবেন না যে গাড়ির চাক্কা ওখান থেকে চেঞ্জ করে অন্য জায়গায় তারপর মুভ করবেন। বাট যেখানে লাইট আছে বা যেখানে সেফ জায়গা, ওখানে আপনি দাঁড়ায় তারপরে কিন্তু আপনি চাকা চেঞ্জ করবেন। তা না হলে কিন্তু হাইওয়েতে অনেক বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা ফোকাস দেবেন। আর রাতে যারা ড্রাইভিং করবেন, অবশ্যই আফার ডিফার জানতে হবে, কিভাবে ড্রাইভিং করবেন এই বিষয়টা জানতে হবে। আর একটা বিষয়, যারা আলমদিনা ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখতে ইচ্ছুক, আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, বিস্তারিত কিভাবে আপনারা ড্রাইভিং শিখবেন, অলমোস্ট আমরা আপনাকে 100% কমপ্লিট করাই দেব। ড্রাইভিং লাইসেন্সের সহযোগিতা করে থাকি। বিস্তারিত জানতে কল করুন। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান রাব্বি। আমি ইউটিউব থেকে ভাইদের ট্রেনিং সেন্টারের ভিডিওটা দেখেছি। তো আমি আসার পরে আমার আজকে এক্সপিরিয়েন্স হচ্ছে 4 দিনে। আপনারা তো দেখলেন আমি কিভাবে চালালাম। তো ইনশাল্লাহ আশা করি আমি সামনে আরও যে আমার কয়েকদিন বাকি আছে আমি ফুললি কমপ্লিট করতে পারবো। ভাইদের সার্ভিসটা খুব ভালো লাগছে আমার কাছে। আশা করি দোয়া করবেন, দেখি ইনশাল্লাহ করতে পারবো। তো আপনি কি যতটুকু অভিজ্ঞতা ক্লাস শেষ করে মেইন রোডে গাড়ি চালাতে পারবেন? ইনশাল্লাহ, এখন আপনি যেদিন নিয়ে যাবেন সেদিন আমি ইনশাল্লাহ পারবো, কোনো সমস্যা।